আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। আজ কিন্তু একটু ব্যতিক্রমধর্মী নাস্তা তৈরি করে নিয়েছি। রোজকার মতো আজকে আর রুটি করি নাই। আজকে একটু গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি করে নিয়েছি, সাথে ছিল খুব মজাদার একটা গাওয়া ঘি। তো এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা কমপ্লিট করতেছি। মাঝে মাঝে কিন্তু যে কোনো কিছুতেই যে কোনো কাজেই একটু ব্যতিক্রম আনলে মন্দ হয় না, ভালোই লাগে। তো এই যে সকালের নাস্তাটা রোজকার যে প্রতিদিন একই রকম হয়ে যায়, তো আজকে একটু ব্যতিক্রম করে কিন্তু অনেক মজা হয়েছিল। বেশ মজা করেই আমরা সকালের খাবারটা খেয়েছিলাম। তো সকালের নাস্তা শেষ করে বাসার যে কাজ থাকে সেই কাজগুলো টুকটাক করে নিয়েছি। এই ফাঁকে আমার মেয়ে একটু হাতে মেহেদি পড়েছে। তো আমি আবার আমার মেয়েকে বললাম যে তুমি হাতে মেহেদি পড়েছো, আসো তোমার মেহেদিটা একটু আন্টিদের সাথে আঙ্কেলদের সাথে শেয়ার করে দেই। তো আমার আপু ভাইয়ারা আমার মেয়ের মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে মনে করে কমেন্টে জানাবেন। কিন্তু এর মধ্যে শুটকির রাজ্যে চলে এসেছি। আপনাদের ভাইয়া গেছেন ডিউটিতে, সে ভিভিআইপি ডিউটিতে গেছেন। তো ডিউটি থেকে ওখানে একটু ঘুরে ঘুরে আশপাশ দেখছিল। তো আমাদের বাসার জন্য কিছু শুটকি মাছও কিনেছে। তো আমি আবার একটু ভিডিও করতে বললাম যে আমি তো যেতে পারলাম না তোমার সাথে, তো তুমি একটু আমাকে ভিডিও করে পাঠাও। তো আমাকে ভিডিও করে একটু পাঠিয়ে দিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিন্তু শুটকি তেমন একটা খাই না, বা কেমন করে করে এটাও ভালো পারি না। তো আপুদের ভিডিওগুলো আমি দেখব, যারা শুটকি পছন্দ করে, শুটকি লাভাররা, তো তাদের ভিডিওগুলো দেখে দেখে আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এর মধ্যে কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি। আর একটু আজকে সিম্পলি রান্নাবান্না করব, আর একটু পটল আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। তো এদিকে আপনাদের ভাইয়া তো থাকেই না বাসায়, আর আমার ছেলেটা টুকটাক বেশ আমার বাসার কাজগুলো করে দেয়, বাজার টাজারগুলো করে দেয়। তো আজকে কিন্তু আমার ছেলেও বাসায় নাই, যার কারণে ও আবার ওর দাদু বাড়িতে গেছে। ওর দাদু বাড়িতে যাওয়ার কারণ হলো আপনাদের ভাইয়া বেশ কিছু আম কিনেছে, ওখান থেকে গাছের আম আর কি, ফরমালিন মুক্ত, একদম গাছ থেকে পেড়ে দিবে। আমাদের পাশেই আর কি প্রতিবেশীর গাছের আম। আমাদের গাছে এবার অনেক বেশি আম হয় নাই, আমার শ্বশুর বাড়িতে যে গাছ আর কি, সে গাছেও খুব বেশি হয় নাই। আবার আমাদের নিজস্ব জমির উপরে আর কি আলাদা করে গাছ লাগিয়ে রেখে আসা আছে ওখানে, তো সেখানেও বেশি হয় নাই। তো এর কারণে পাশ থেকে একটু কিনে নিচ্ছি। এবছর বোধহয় আমের ফলনটা অনেক জায়গায় কম হয়েছে, আবার কোথাও কোথাও বেশি হয়েছে। তো যাই হোক, আমাদের এলাকায় একটু কম হয়েছে, যার কারণে এখন কম হোক আর বেশি হোক খেতে তো হবেই। তো যার কারণে পাশ থেকে গাছের আম আর কি, সেটা কেনা হয়েছে। তো ছেলে আবার গেল, সে যেয়ে ওখান থেকে আমগুলো নিয়ে আসবে। আর কিছু ধান আর কি কেনা হয়েছিল, তো ধান কিনে ওখান থেকে সেদ্ধ শুকনো করে মাড়াই করে একবারে কমপ্লিট করে আমরা বাসায় আর কি নিয়ে আসি পুরো বছরের জন্য। তো সেই ধানগুলাও আর কি, সেই চালগুলাও আর কি ছেলে নিয়ে আসবে। এই জন্য আমার ছেলে একা একাই চলে যায়, আলহামদুলিল্লাহ ও চলে গেছে, যে ওগুলো নিয়ে আবার চলে আসবে আর কি। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও প্রায় শেষের দিকে। আমি প্রথমে ডিম সিদ্ধ করে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, আর ওই তেলেই আমি আবার পটল আর আলু আর কি, এই দুইটা ভেজে নিয়েছি। একটু পটল আলু ভেন্ডি এগুলো ভেজে রান্না করলে আমার বাচ্চারা মোটামুটি একটু খায়, আর আগে তো খেতই না। তো যখন থেকে ভেজে রান্না করা শুরু করেছি তখন থেকে মোটামুটি ভালোই খায়। তারপরে যে একটু মশলা কষিয়েছি, মশলা কষিয়ে আদা রসুন জিরা পেস্ট আর লবণ হলুদ কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি, দিয়ে তাই রান্না করলাম আর কি। মশলা কষিয়ে নিয়ে তারপর পটল আলুটা একটু কষিয়ে নিয়ে তারপরে যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি, দিয়ে মাখা মাখা করে রান্না করেছি, এই আর কি। এভাবে করে নামিয়ে ফেলেছি। তো রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। যারা পটল খেতে চান না তারা এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার বাচ্চারা খেতে চায় না, তো যার কারণে এভাবে করে রান্না করে ইদানিং দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি একটু খাচ্ছে, মোটে না খাওয়ার থেকে একটু খাওয়া সেটাই তো ভালো, তাই না? তো দুপুরে রান্না শেষে কিন্তু রেস্ট করেছি। আর যখন রেস্ট করি তখন আমার সব প্রিয় প্রিয় আপুদের
ভাইয়াদের সবার ভিডিও কম বেশি আমি দেখি। আমি কিন্তু ভিডিও দেখতে খুব পছন্দ করি এবং ফুল ওয়াচ করি। আমার ভিডিও শুরু থেকে দেখলে শেষ পর্যন্ত যদি না দেখি তাহলে আমার ভালো লাগে না। আমার মানে ভিডিও দেখার একটা নেশা। এটা হচ্ছে যখন আমি শুরু করি তখন শেষ পর্যন্ত আপুরা কি করলো না করলো, আসলে এই যে আমরা বাসায় থাকি, আমাদের বাসায় আমরা কি করতেছি না করতেছি, সারাটা দিন আমাদের কেমন যাচ্ছে, সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি খাচ্ছি, কি কোথায় যাচ্ছি, কি করছি, এগুলা হচ্ছে যে যদি পুরাটা যদি আমি যদি কাউকে শেয়ার করি, দেখার সুযোগ হচ্ছে দেই, তো আসলে পুরোটা না দেখলে তো ভালো লাগবে না। এই জন্যই পুরো ভিডিওটাই আমি ওয়াচ করি আর কি। তো আসলে এটাও কিন্তু একটা সৌভাগ্য যে হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমি কি করছি না করছি এটা যে আমি কাউকে দেখাচ্ছি বা কারোটা আমি দেখছি, আমি মনে করি এটাও একটা সৌভাগ্য আর কি। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু গল্প করতে করতে আপনাদের সাথে এদিকে সন্ধ্যার নাস্তাটা তৈরি করে ফেলেছি। আজকে বাচ্চাদেরকে একটু পাস্তা রান্না করে দিলাম। আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।